ইরানের নাগরিক কাভিও কাভৌসি থাকেন গ্রিসে। পরিবার থেকে অনেক দূরে থাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম ইন্টারনেট, তাও বন্ধ দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকেই। একে ইরানের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে রয়েছে চরম হুমকির মুখে। তার উপর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় কাভৌসির দিন কাটছে উদ্বেগে। সবসময় একটা আতঙ্ক কাজ করছে। প্রতিটি দিন আমি যোগাযোগের চেষ্টা করি, পরিবারের সবাই ঠিক আছে কিনা জানতে ইচ্ছা করে, কিন্তু দুঃখের বিষয় আমার দেয়া মেসেজ তাদের কাছে পৌঁছায় না। যখন আমি ল্যান্ডলাইনে চেষ্টা করি সেখানেও কারো সাড়া মেলে না। এটা আমার জন্য হতাশার, দুশ্চিন্তা মাথায় থেকেই যাচ্ছে। অনলাইন প্রশিক্ষক বুশরা খাদেমুলও আছেন বিড়ম্বনায়। ইন্টারনেট বন্ধ থাকায় তিনি অনলাইনে ক্লাস নিতে পারছেন না, ফলে উপার্জনের পথ থেমে গেছে তার। আয়ের একটি বড় অংশই আসে অনলাইনে প্রাইভেট পড়িয়ে, যা এখন আর আসছে না। শুধু তাই নয়, দেশের বাইরে থাকা পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গেও যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে তারও। ইন্টারনেট আমার কাছে পানির মতোই মৌলিক প্রয়োজন। পানি ছাড়া যেমন মানুষ বাঁচে না, ইন্টারনেট ছাড়া তেমনই আমি রোজগারহীন। একই সমস্যার কথা জানিয়েছেন অনলাইন ভাষা শিক্ষক নাজাফারিন মোসাভারি। বিদেশে থাকা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারও আয়ের পথ বন্ধ। বিপাকে পড়েছেন দেশটির অর্থনৈতিক সংকটের এই সময়ে। গত ৮ জানুয়ারি থেকে ইরানের বিভিন্ন অঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তেহরান। যদিও ইরানের অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে ধীরে ধীরে কিছু সীমিত অনলাইন সেবার প্রবেশাধিকার দেয়া হয়েছে, যেমন সরকারি ওয়েবসাইট বা স্কুলের ইন্টারনেট। তবে এখনও পুরোদমে ইন্টারনেট সংযোগ চালু করেনি ইরান সরকার। বিশ্লেষকদের মতে ইন্টারনেটের এই চলমান ব্ল্যাকআউট আরও দীর্ঘ হলে ইরানের অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবন জীবিকায়। আরাফাত ইসলাম, ৭১।